অলরেডি একটা ছবি কিন্তু লিক হয়ে গেছে, যেটা আফরান নিশোকে দেখতে পাওয়া যাচ্ছে লাল রঙের একটা কস্টিউমে। ইয়েস বন্ধুরা, তাণ্ডবের সেট থেকে এরকম লাল রঙের একটা কস্টিউমে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, উইচ ইজ মানে ধামাকেদার। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তাণ্ডব। লিক হয়ে গেছে আফরান নিশোর ক্যামিও ভাই, লিক হয়ে গেছে। তো এইটা কনফার্ম ছিল যে আফরান নিশোর ক্যামিও থাকবে ভাই, নাহলে রাত্রিবেলা শাকিব খানের অফিসে গিয়ে শাকিব খানের কাছে ক্ষমা চায় আফরান নিশো, সেখানে দুজন এরকম জড়িয়ে ধরে ছবি তোলে। তোমার মনে হয় যে এটার কোনো কারণ ছিল আফরান নিশোর করার, যদি আফরান নিশো না থাকতো তাণ্ডবে? রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স শুরু হতে চলেছে, এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে রিলিজের একদিন আগে। এবং সম্ভবত আবারও বলছি, এটা লিক হওয়ার পিছনেও একটা বড় প্রমোশন কাজ করছে। আমার কেন জানি না এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে সম্ভবত ট্রেলারের ভিতরেও, আজকে সন্ধ্যাবেলা তো ট্রেলার আসবে, ট্রেলারের ভিতরে সম্ভবত এই ঝলকে বা এই পোশাকে আফরান নিশোর কোনো একটা ঝলক হয়তো আমরা দেখতে পাবো। আফরান নিশোর ক্যারেক্টারটাকে লুকিয়ে রাখার আর চেষ্টা কেন করবে? আমার মনে হয় আর কী দরকার চেষ্টা, জানে তো সবাই জানে আফরান নিশো আছে। আর যারা মনে করছে রাফির কথা শুনে যে না আফরান নিশো নেই, তাদেরকে একটাই কথা বলবো, ভাই যাও টিকিট কেটে সিনেমাটা দেখো, তাহলেই বুঝে যাবে। কারণ আফরান নিশো থাকবে, নাহলে এটা হতোই না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। পৌশালীদির ভিডিওটা দেখলাম, দেন তারপরে জানতে পারলাম, তারপর দেখি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট করা হয়েছে তাণ্ডব থেকে আপনার নিশোর লিক ফটো। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা একটা দুর্দান্ত কমার্শিয়াল হিরো পেতে যাচ্ছি আফরান নিশো হিসাবে, আফরান নিশোকে অ্যাজ হিরো হিসাবে। দেখো এখানে পুরো অন্যরকম একটা লুক, এরকম একটা বড় চুল এবং সেই গোঁফ, যদি খুব ভালো করে লুকটার দিকে তাকাও, পুরো মাসুদ ভাই, পুরো মাসুদ। এটা মাসুদের লুক, একদম পরিষ্কার মাসুদ রানার সাথে মাসুদের লুক। অলরেডি এটা সুড়ঙ্গের ক্যারেক্টার। তোমরা মনে করতে পারো যে সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট করবে, এটা নিয়ে আমাদের এত এক্সাইটমেন্টের কী আছে সাকিবিয়ানদের? আমরা একটা কথা বলি, সুড়ঙ্গ 2-তে কিন্তু শাকিব খান থাকবেই থাকবে। তোমরা যারা ভাবছো যে থাকবে না, থাকবেই থাকবে। রাফি সেটা তৈরি করে দিয়েছে ভাই। রায়হান রাফি এটা একটা বিরাট বড় এভলিউশন করতে চলেছে। কেন? কারণ রাফি কালকে একটা কথা বলেছে যে এমন কিছু দেখাতে চলেছে বাংলা ভাষার ছবিতে যেটা আগে কোনো দিন বাংলা ভাষার ছবিতে হয়নি এরকমভাবে। তো বুঝতেই পারছো যেখান থেকে কী লেভেলের জিনিসপত্র হতে চলেছে। বড় ক্যামিও থাক, ছোটো ক্যামিও থাক, যেমনই থাক, আছে তো কনফার্ম, এটা একদম শিওর। এবং আফরান নিশোকে দেখতে ভালো লাগছে, এই লুকটাতে ভালো লাগছে। এবং এটাও কিন্তু একটা ফ্যাক্টরি। এবার এই ফ্যাক্টরিটা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এটা কি সেই তাণ্ডবের ফ্যাক্টরি? মানে যেখানে তাণ্ডব মাচায়, যেখানে শাকিব খানের ক্যারেক্টারটা প্ল্যানিং ইত্যাদি করে, তাহলে কার সাথে কার যোগাযোগ আছে? এই গল্পটার সাথে কিভাবে শাকিব খানের দাড়ি পেকে যাচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু একটা বড় একটা কী বলবো, একটা কনস্পিরেসি তৈরি হচ্ছে যে কী হবে কী হচ্ছে। এটা খুব সুন্দর করেছে অ্যাকচুয়ালিতে। এবং রায়হান রাফি এখানে সাকসেসফুল আমি বলবো, মানে এই জায়গা থেকে। তো তাণ্ডব নিয়ে উৎসাহ বাড়ছে। ট্রেলার আসুক আজকে, আরও অনেক কিছু হয়তো ক্লিয়ার হবে। এবং সিনেমা দেখলে তো হবেই, সিনেমা তো আমরা দেখতে পারবো না, তোমরা দেখতে পারবে, তাই তোমরা জানতে পারবে। দয়া করে আমাদের দেখার মজাটা নষ্ট করে দিও না। এ আছে ও আছে, এই হবে ওই হবে। ভাই আমি যদি সত্যি বলছি, আমার যদি ক্ষমতা থাকতো ভাই, আমি মানে দিনের দিন গিয়ে দেখতাম ভাই এই সিনেমাটা। হেভি কিছু হবে ভাই এই সিনেমাটার মাধ্যমে। এবং অনেকে বলছে আফরান নিশো কেন ওই ইয়েতে আসেনি, মানে প্রেস মিটে আসেনি। আরে কোনো দিন দেখেছো যে প্রেস মিট, কোনো দিন ছবির প্রেস মিটে কখনো যে ক্যামিও দিচ্ছে সে আসে? তাহলে তো রিভিল হয়ে যাবে। আরে ভাই রায়হান রাফি তো মানে বলছেই যে চমক। রায়হান রাফি এখন বলতে চাইছে না কিভাবে আছে, কেমনভাবে আছে, কেন আছে। এগুলো যদি বলে দেয় তাহলে তো সব শেষ, তাহলে আর কিছু করার নেই। তো তাহলে তো ওর কাছে তুরুপের তাস হিসেবে কিছু থাকবে না। না, ওটাকে মানে ও বলেছে রিলিজের দিন বলবো আমি। কেন বলবে? কারণ রিলিজের দিন দেখে নেবে লোকে, তখন পাগলা হয়ে যাবে, তখন ও সব কিছু নিয়ে করবে। এইটা হচ্ছে মেন ব্যাপার। ও চমক হিসেবে রাখতে চাইছে রাফি এটাকে। তো দেখা যাক না, আফরান নিশোর ক্যামিওটাই ইটসেলফ আর চমক। আমার মনে হয় এটা কিন্তু তাণ্ডবের শুটিং সেট থেকেই বেরোনো একটা ছবি। শাকিব খানের সাথে দৃশ্য হয়তো থাকবে নিশোর, আই থিঙ্ক, জানি না, বাকিটা তোমরা বলবে, সময় বলবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।